গোকোটি দানে গ্রহণঞ্চ কাশী মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী সুমেরু সমতুল্য হিরণ্য দানে নহি তুল্য গোবিন্দ নামে যথা রাম নামে। হ্যাঁ, কোটি স্বর্ণ দানে শত গাভী দানে শ্রীরাম নামেরও তুল্য নহে কোন কালে। কোটি স্বর্ণ দানে শত গাভী দানে শ্রীরাম নামেরও তুল্য নহে কোন কালে। আহা রাম হতে রাম নাম বড়, আহা রাম হতে রাম নাম হতে, আহা রাম হতে রাম নাম বড়। বেদ পুরাণ উপনিষদে তা বলে, আহা রাম হতে রাম নাম বড়, কিনা রাম হতে রাম নাম বড়। বেদ পুরাণ উপনিষদে তা বলে, কোটি স্বর্ণ দানে শত গাভী দানে শ্রীরাম নামের তুল্য নহে কোন কালে। যদি শত বছর কাশী বাসে, যদি শত বছর কাশী বাসে, শত মাস ব্রত উপবাসে, যদি শত বছর কাশী বাসে, শত মাস ব্রত উপবাসে, তবু সে ফল মিলে অনায়াসে, তবু সে ফল মিলে অনায়াসে। যদি একবার শ্রীরাম বলে, তবু সে ফল মিলে অনায়াসে। যদি একবার শ্রীরাম বলে, কোটি স্বর্ণ দানে শত গাভী দানে শ্রীরাম নামেরও তুল্য নহে কোন কালে। আর কত সুধা আছে নামে, ওরে সারা জায়গায় সারা প্রাণে। আর কত সুধা আছে নামে, সারা জায়গায় সারা প্রাণে। আবার কত পাপী তরি গেল রাম নাম শুনে কানে। আবার কত পাপী তরি গেল রাম নাম শুনে কানে। আবার রাম নাম সার করিয়া, আবার রাম নাম সার করিয়া ভোলা জপে গো শ্মশানে বসিয়া। আবার রাম নাম সার করিয়া শিব জপে গো শ্মশানে বসিয়া। দেখো রাম রাম বলে সবরি, আহা রাম রাম বলে সবরি পেল মুক্তি পদ অন্তকালে, পেল মুক্তি পদ অন্তকালে। কোটি স্বর্ণ দানে শত গাভী দানে শ্রীরাম নামেরও তুল্য নহে কোন কালে, কোন কালে, কোন কালে। তাহলে রামের থেকে রামের নাম বড় মহাজনগণ মুনি ঋষিগণ বলে গিয়েছেন। তবে কেনই বা বলবো না? আমরা একবার রাম নাম বললে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিবারে পারে। তাহলে একবার রাম নাম বললে যদি শত শত হাজার হাজার পাপ নষ্ট হয়, তাহলে কেনই বা বলবো না? তবে হ্যাঁ, বলবার মতো বলতে হবে, হ্যাঁ বলবার মতো বলতে হবে, শুনবার মতো শুনতে হবে, তবে কিনা সেই নামে কৃপা পাওয়া যাবে। যেমন করে বলেছিলেন ভক্ত প্রহ্লাদ, যেমন করে বলেছিলেন ভক্ত ধ্রুব, হ্যাঁ মীরাবাই, করমাবাই, রাম মানে অন্ধ সুরদাস, মহামুনি বাল্মীকি, তাদের মধ্যে অন্যতম পবন নন্দন হনুমানজি। হ্যাঁ, তারা সেই নাম উচ্চারণ করতে করতে
অন্তরে জেগেছিল শিহরণ, নয়নে ঝরেছিল প্রেমাশ্রু। সেইভাবে আমি আপনারা সবাই মিলে যদি সেই নাম উচ্চারণ করতে পারি, তাহলে আর আমাদের চিন্তা থাকে না। ভগবান কৃপা করে আমাদের সেই করুণা বাড়ি বর্ষণ করেন। তাই আসুন আমরা সমস্বরে সেই রাম নাম করি। একটু রাম নাম করতে করতে এগিয়ে যাব রামায়ণের দিকে। আর যেহেতু মায়ের পুজো, এই মায়ের কৃপা বলে যখন শীতলামঙ্গলের অনেক দল গ্রামে গ্রামে গান গাইতো, কিন্তু তাদের দ্বারাই সম্ভব হয়নি রেকর্ড করার মতো। তাই রেকর্ড কোম্পানি আমাকে অনুরোধ করেছিলেন যে দাদা, আপনি তো রামায়ণের অনেক রেকর্ড করলেন, আর আপনি একটু শীতলামঙ্গলের রেকর্ড করতে পারবেন? সত্যি কথা বলতে আমি রেডিওতে গাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু রেডিওতে যখন রামায়ণে পাশ করে গেলাম, ওই শীতলামঙ্গলের দিকে অত গুরুত্ব ছিল না। তখন ওই কোম্পানিকে বললাম যে হ্যাঁ আমি জানি, আমি প্রস্তুত হয়ে পড়লাম। আমার গুরু অনাথ বন্ধুকে দিয়ে কিছু সাজিয়েছিলাম সেই কাহিনী, সেই শীতলামঙ্গলের কাহিনী। তাই গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে সেই মায়ের গান, নিমাই জাগাতির পালা, জাগরণ পালা যাকে বলা হয়, ওই পালাটি রেকর্ড করেছিলাম। তখন ক্যাসেট মাইকে মাইকে বাজতো, যেখানেই পুজো হতো আমি শুনতাম, রাস্তা দিয়ে যাচ্ছি ওই ক্যাসেটটি বাজিয়ে পুজো হচ্ছে, ঢাক ঢোল নিয়ে বেশ সুন্দর করে ওই ক্যাসেটটি করা আছে। ক্যাসেটের যুগ শেষ হয়ে গেল, এবারে ছবি দেখার পালা। তাই কোম্পানি শুটিং করে সিনেমার বা টিভি সিরিয়ালের সব নায়ক নায়িকাদের নিয়ে কোম্পানি শুটিং করলেন। নিমাই জাগাতির পালা সিডি ক্যাসেট বের হলো, আবার সে যুগ শেষ হয়ে গেল। এখন এসে গেছে ইন্টারনেটের যুগ, ইউটিউব চ্যানেল সার্চ করবেন, সুবলচন্দ্র দাস শীতলামঙ্গল, সব হুড় করে বেরিয়ে আসবে, বাড়িতে বসেও শুনতে পাবেন। তাহলে চলুন একটু রাম নাম করতে করতে মায়ের চরণ বন্দনা করি। এবারে আমরা সেই রামায়ণে প্রবেশ করব। চলো।